আল্লাহর বন্ধু আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহি মামার হুকুম শুনে একদিন নয়, 2 দিন নয়, দিন চলে যায়, মাস চলে যায়, বৎসর চলে যায়, দীর্ঘ 12টি বৎসর পার হয়ে গেল, এখনো পর্যন্ত মামার কিছুক্ষণ পরের খবর হয় নাই। দীর্ঘ 12টি বৎসর পর শেখ ফরিদ যখন ওনার দরবার শরীফে কদম রাখলেন, আর ওই দিকে আলাউদ্দিন সাবিরির মা রাত যায় দিন যায় ঘুমায় না, পথের দিকে তাকায়, কোন দিন জানি আমার জাদুমণিরে দেখবো, কোন দিন জানি রে আমার কলিজার দমকে আমি খুঁজে পাবো। এই সন্তানের জন্য পথের দ্বারে চাইতে চাইতে 12টি বৎসর কেটে গেল। 12টি বৎসর পর হযরতে আলাউদ্দিন সাবিরির মা সন্তানকে নেওয়ার জন্য যখন ভাইয়ের দরবারে আসলেন, এক দরজায় ভাই ঢুকলো, আরেক দরজায় বোন সামনে দাঁড়াইছে। বোনকে ডাক দিয়া আলাউদ্দিন সাবিরির মামু ডাক দিয়া কয়, শেখ ফরিদ বলতেছে, বোন রে কিছুক্ষণ আগে তোরে বিদায় করলাম, এখনই তুই সন্তানের মায়া আবার উল্টা ফিরত আইছত। বোনে কয় রে কি কয় পাগল, 12 বছর গেছি গা, ভাইয়ে কয় কিছুক্ষণ আগে তোরে বিদায় কইরা আমি বাহিরে গেলাম, আমি বাহির থেকে আসতে আসতে তুমি সন্তানের মায়ায় তুমি চলে আসছো, ইটা করলে গো বোন তোমার ভূত মানুষ করতে পারতা না। এমন আছে না সমাজে, কথা কোন আছে না নাই? বোনে জিব্বার মধ্যে কামড় দিয়া কো আমার বাইরে কি কয়, 12 বছর চলে গেল, দিন রাত একাকার করে দিলাম, সন্তানের মায়ায় আমি একটা পানি চাইয়া রইলাম, কোন সময় 12 বছর হবে আমার সন্তানের চেহারা দেখবো, আর আমার বাইরে কো কিছুক্ষণ আগে বুঝে গিয়েছি। আরো জোরে কইতেন আল্লাহু আকবার। আরে 3 বারং 36 বছরে যার জ্ঞান কি ফুটে না, 6 মাসেরই কালে আবার পাই যে 16 আনা রে মন, পাই যে আপনারা মনে বেশি কষ্ট হইতেছে না, ওয়াজ কি চলতো না, শেষ করে দিতাম তো, জোরে মহব্বতে বলেন। আরে 3 বারং 36 বছরে যার জ্ঞান কি ফুটে না, 6 মাসেরই কালে আবার পাই যে 16 আনা রে মন, পাই যে। আরে অদমেরা কি বুঝতে পারে পীর মুর্শিদের খেলা, কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, ও সে আল্লাহ। আরে জোর করিয়া বুঝতে গেলে তার হয় যে মরণ জ্বালা, বলেন জোর করিয়া বুঝতে গেলে তার হয় যে কেউ বুঝিতে পারে না রে খাজা বাবার খেলা, ও সে আল্লাহ। আলাউদ্দিন সাবিরির মা ডাক দেখো, ভাই 12 বছর 1 যুগ পার হয়ে গেছে, আজকে তোমার সামনে আসলাম। আল্লাহু আকবার। ভাই ডাক দেখো, কেমনে গেছে? কই এত কিছু হিসাব বুঝি না, তুমি তো আল্লাহর পাগল। কার পাগল? পাগলের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই পাগল আছে তো দেশ আছে, পাগল যেদিন থাকবে না এমনি উলট করে দিব, উলট পালট করে দিব, কথা কোন ঠিক কিনা? মধ্যে মধ্যে যে মিস কল আমাদেরকে দেয় জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, আমাদেরকে এই কথা আরো বহু বছর আগে ইঙ্গিত দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? এজন্য পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে, আরে পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না রে মোল। ওই পাগলে আল্লাহ আছে কানার দলে বুঝে না, পাগল মরলে মোল্লা মরলে জ্বলে না রে মোল। ওই পাগলে আল্লাহ আছে কানার। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের দরবার ইন্তেকালে শরীফের পরেও
লক্ষ লক্ষ মানুষেরা যায় অলি আল্লাহর দরবারে জিয়ারত করতে। আমার হুজুর কেবলাদান বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি উপাত নিয়েছেন, আজকে প্রায় 25 বছর রানিং চলতেছে। এখনো এই দরবারে, এই দপ্তরে লক্ষ লক্ষ কোটি কোটি পাগলরা বিশ্ব অলির কদমে যায় বিশ্ব অলির ছোঁয়া পাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আর তুমি মোল্লা মরলে তোমার কবরে কুত্তায় মুততে গেলো হিসাব করে, এটা ভাবি ঠিক নেই? কথা কন না কেন? মূল কুত্তায়ও হিসাব করে। কারণ কি জানেন? কারণ আল্লাহর কোরআন হিসাব করে, সূরাতুল কাহাফ প্রমাণ করে আসহাবে কাহাফ ওলি আল্লাহদেরকে ভালোবেসে এক নিকৃষ্ট কুত্তা জান্নাতি। আরো জোরে কোন না ঠিক না? সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। এ ঠিক ঠিক কইতে কইতে জিন্দেগি শেষ। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, জিনার নাম হলো হযরত আলাউদ্দিন সাবির রহমাতুল্লাহ আলাইহি। অল্প বয়সে বাবার মুখ হারাইলেন। মা ছাড়া তার দুনিয়ার বুকে আপন বলতে কেউ নাই। তার মায়ের নাম হলো উম্মে জামিলা। উম্মে জামিলা চিন্তা করলেন, অল্প বয়সে স্বামীর মুখ হারাইলাম, স্বামীর চেহারা খুঁজে পাইলাম না, স্বামীর সুখ পাইলাম না। আমার আল্লাহ আমাকে এমন একটা সন্তান দান করছে, ওই সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে পারি তাহলেও দুনিয়াতেও সফল কাম, আখেরাতেও সফল কাম। কত মানুষ আছে গো দুনিয়ার মধ্যে সন্তান জন্ম দিছে ঠিক আছে, এটারে একটারও মানুষ বানাইতে পারে নাই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের সমাজে দেখবেন অনেক বাবা, অনেক মা অনেক রকমের আফসুস করে, আল্লাহর কাছে কান্না কাটি করে সন্তান দুনিয়াতে আনলো। এই সন্তান দেখা যায় টাকার লোভে পড়ে, নেশার লোভে পড়ে বাপ মার নাক পর্যন্ত কাটে। আছে না নাই? আবার অনেক বাবা মা বলে, হুজুর আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমার হক আদায় করে না। আমি বলবো, বাবা তোমার সন্তান তোমার হক আদায় করবে কিভাবে? তুমি একটু চিন্তা করে দেখো, তুমি কি তোমার সন্তান জন্মের পরে সন্তানের হক আদায় করছো নি? কথা বলেন ঠিক কিনা? আমাদের এমন লোক আছে, সন্তান জন্ম হওয়ার পরে সন্তানের ডাইন কানে আজান দিতে হয়, বাম কানে আকামত দিতে হয়। হে নিজেও আজান জানে না, হুজুররাও কয় না আজান তো নাই। কথা কন না কেন? আপনারা কি কষ্ট হইতেছে নাকি? মনোযোগ এদিকে দেন, একটু এদিকে দেন। আমার কথা তিতাও পাইবেন, মিডাও পাইবেন। আমাদের প্রথম দায়িত্ব সন্তান জন্ম হওয়ার সাথে সাথে বাবার কর্তব্য দায়িত্ব হলো সন্তানের হক কানে আজান দেওয়া। কি আজান দেওয়া? কোন জায়গায়? মসজিদ না কানো? 2 নাম্বার হক, সন্তান যেদিন 7 দিন উপনীত হবে ওই 7 দিনের দিন সন্তানের মাথা মণ্ডিত করে সন্তানের চুল পরিমাণ দিয়ে আপনি দান সৎকা করবেন। স্বর্ণ থাকলে স্বর্ণ, রূপা থাকলে রূপা পরিমাণ ওজন করে টাকা আপনি সৎকা করবেন। এবং 7 দিনের দিন আপনি সন্তানের নাম রাখবেন একটা ভালো নাম। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের মাথা মুন্ডানোর খবরও নাই, নাম রাখারও খবর নাই। নাম রাখা দিছে সোল্ডু, নাম রাখছে বল্ডু। আসেনি নাম? সোল্ডু, বল্ডু, কুনাচ্চা, কানাচ্চা, কেসি, কাঞ্চি এগুলা রাখে নাম। যেমন কর্ম তেমন ফল। নামের কারণে কিন্তু মানুষ পরিবর্তন হয়, আবার নামের কারণে মানুষ জান্নাতে যায়, আবার নামের কারণে মানুষ জাহান্নামেও যায়। কথা বলেন ঠিক কিনা? এই 2 জায়গার মধ্যে আমরা গাফিলতি করি। আজানের দিকে গাফিলতি করি, নাম রাখতেও গাফিলতি করি, সন্তানের মাথা মুন্ডা তুল গেলেও গাফিলতি করি। সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, সন্তানকে মাদ্রাসায় পাঠানোর দায়িত্ব আপনার আমার। সন্তান হিসাবে, বাবা হিসাবে দায়িত্ব বাবা মার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সন্তানকে আমরা মাদ্রাসায় ভর্তি না করে সন্তানকে আমরা পাড়াই কিন্টার গার্ডেনে। সন্তান কয় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের দাদার মাথার মধ্যে 2টা শিং। কথা কন না কেন?
এই সন্তান শিকার দায়িত্ব ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও মালিক, তোমার কাছ থেকে, শয়তানের কাছ থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় সেই মহান মালিকের নামে শুরু করলাম, যিনি হলেন রহমান, যিনি হলেন রহিম। এই শব্দগুলা সন্তান শিকার কথা ছিল, এগুলা না শিখে সন্তানের মুখ দিয়ে বের হয় হাট্টিমা টিম টিম তারা মাঠে ভারে ডিম। হের দাদার মাথার মধ্যে দুইটা শিং, এটা এখন কন্ত এই গুড়ার ডিম কি পরে না খায় না মাথার দেয়? কথা কয় না, মাথার দেয়, হেগো মাথার দেয়। এগুলা কি ইসলামের ভিতরে, ইতিহাসের ভিতরে, আল্লাহর সৃষ্টির ভিতরে গুড়ার ডিম আছে? কথা বলেন আছে? হাট্টিমা টিম নামে কোনো প্রাণী আছে? এই সমস্ত মিথ্যা কুসংস্কার শিক্ষা দিয়ে আজকে আমার সমাজের সন্তানের গলার মধ্যে, ভবিষ্যতের মধ্যে ছুরি দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি সন্তান শিখতো, আল্লাহর নাম শিখতো, বিসমিল্লাহ শব্দ শিখতো, সন্তান যদি সালাম শিখতো, মুরব্বি দেখলে আগে সালাম দিত। আর হে মুরব্বি দেখলে চাচারে কই, চাচা আমার তো লাইটার নাই, আপনার উক্কা তো ধরাইছেন, আপনার বিড়ির থেকে একটু আগুন আমারে দেন। বাতি যায় চাচার কাছে কি খুঁজে? বিড়ির আগুন খুঁজে। আস্তে কোন, ঠিক জুড়ে কোন। এই সন্তানগুলো আজকে নেশার টাকা না পেয়ে সন্তান বাবার গলায় ছুরি দেয়, মায়ের গলায় ছুরি দেয়। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত কুসংস্কার, এই সমস্ত কুলাঙ্গার সন্তান বানানোর পিছনে আমি মনে করি সর্বপ্রথমে সবচাইতে বড় ব্যর্থতা হলো তার মা, তার বাবা। আমাদের সন্তানদেরকে দায়িত্বশীল হিসাবে সন্তান কে কোন জায়গায় আছে না আছে খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? আরো জবান খুলে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহির মা চোখের পানি ছাড়া কান্দে, মাবুদ আজকে আমার স্বামী না, এমন একটা সন্তান তুমি দিয়েছো, আমার সন্তানকে যদি এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফতের জ্ঞান অর্জন করাইতে পারে, তাহলে আমি মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তারপর আমার কোনো আফসোস থাকবে না। আল্লাহু আকবার। আমার বন্ধু আলাউদ্দিন সাবির রহমাতুল্লাহ আলাইহির মা উম্মে জামিলা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানানোর জন্য শরীয়তের শুধু শিক্ষা নয়, তরিকতের শিক্ষা দেওয়ার জন্য ওনার আপন বড় ভাই, যার নাম হলো হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে উনি নিয়ে গেলেন। গিয়ে যাওয়ার পরে বলতেছে, বাইরে তোর কাছে নিয়ে আসলাম, আমার এই ছোট্ট আলাউদ্দিন সাবিরে তুমি সুশিক্ষায় শিক্ষিত বানায় দিবা, যার সে তার সিনার ভিতরে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফতের চারটা এলেমে আমার সন্তান যাতে একটা পাক্কা পরিপূর্ণ দুনিয়া এবং আখিরাতের আলেম হইতে পারে, আল্লাহওয়ালা হইতে পারে, তার জন্য তোমার কদমে আমার সন্তান আমি নিয়ে আসলাম। জোরে কোন মারহাবা। আলাউদ্দিন সাবিরির মা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহিকে যখন এই কথা বললেন, আল্লাহর ওলি শেখ ফরিদ ডাক দিয়া কয়, বোন রে, এক শর্তে আমি তোমার সন্তানকে আমি আর ঘরের ভিতরে আমার এই জায়গায় তোমাকে জায়গা দিতে পারি। কি শর্ত? আজকে তোমার সন্তান আলাউদ্দিনকে এই এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফতের শিক্ষার জন্য তুমি আমাকে দিয়ে দিবা। আজকে থেকে তুমি আর সন্তানের খোঁজ খবর নিতে পারবা না। আজকে থেকে শুরু করে দীর্ঘ 12 বছর পরে আমার কাছে আইসা খবর নিবা তোমার সন্তান কেমন আছে। কত বছর? আরো জোরে বলেন, কত বছর? একটা মা পারবে সন্তানকে 12 বছর না দেখে? জোরে বলেন, পারবে? উস্তাদে বানায় ফুত, মা বাপে বানায় ভূত। জোরে কর, মা বাপে বানায়। আমাদের দেশে কিছু কাঠমুল্লা আছে। কি মুল্লা? কাঠমুল্লা। এগুলো ওটু, মুখ দিয়ে কি কয় আল্লাহই জানে। আসলে এদের মুখ দিয়ে বলবো না কেন, কারণ এগুলার মুখের মধ্যে তো আউযুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, খালি হুদাহুদি বন্ডামি। কথা কোন আছে না নাই? কেমন কাঠমুল্লা? এরা কয় পীর ফকির
আল্লাহর ওলিদের সহবতে যাওয়ার দরকার নাই। তোমার বাপ মাই সবচাইতে বড় ওলি। আরে গাদার ঘরের গাদা, আমার বাপ মা আল্লাহর ওলি হবে দে, আমার বাপ মা তো বাপে তো নামাজ পড়ে না, মায়ও নামাজ পড়ে না, তাইলে ওলি হয় কেমনে? কথা কন না কেন? আমার বাপে গাঞ্জা খায়, আমার বাপে সিটিংবাজি করে, আমাদের বাপে চুরি করে। এখন যদি কই তুমি আমার গাউসে বাপ হইব? কথা বলেন। এই বাপ মা যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষায় শিক্ষিত সন্তানকে নিজে নিজে করতে পারে না, তার জন্য যেমন শিক্ষার প্রতিষ্ঠানে যাইতে হয়, আল্লাহ পাইতে গেলে এই বর্তমান যুগে ওলি আল্লাহর কদম, ওলি আল্লাহদের দরবার ছাড়া বিকল্প জায়গায় এলমে তাসাউফের শিক্ষা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরা মানুষদেরকে বোঝায় তোমার বাপ মা সবচাইতে বড় পীর, আর কোনো পীর নেই। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে বলতেন নাউজুবিল্লাহ। আবার হেদের নামের আগে লেখে শায়েক, এরা নামের আগে কি লেখে? শায়েক লেখে। শায়েক অর্থ কি? পীর। শায়েক অর্থ কি? আমাদেরকে বাংলায় বোঝায় পীর হারাম, এরা আবার আরবিতে বোঝায় শায়েক জায়েজ। নাউজুবিল্লাহ কইতেন না? হের নামের আগে শায়েক লেখে, আর শাহজালালের আগে পীর লেখলে, শাহজালালের আগে আল্লাহর ওলি লেখলে হে বন্দামির ফতোয়া দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এগুলা হচ্ছে এই বর্তমান যুগের নব্য দাজ্জাল। এই নব্য দাজ্জালরাই আজকে আমার সোনার বাংলাদেশের দুর্বলতার সুযোগ নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে করে মানুষের বুট হাতাইবার চিন্তা করে। এগুলা হচ্ছে এই বর্তমান যুগের দাজ্জাল। দাজ্জাল কথা কোন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে কষ্ট হয়? দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে, জোরে কোন, দাজ্জালের জান্নাতে যে প্রবেশ করবে আল্লাহর জাহান্নাম তার জন্য প্রস্তুত। দাজ্জালের জাহান্নামে যে ঈমানদার ঢুকবে আল্লাহর জান্নাত তার জন্য প্রস্তুত। আর এই সমস্ত বুট সুর পাঞ্জাবি টুপি পরান্না ওই কাঠমোল্লাদের জান্নাতের টিকিট যারা কিনবে, মনে করবেন দিছে আপনাকে শ্যামলীর ডাইরেক্ট বাস, মূলত এটা মিতালির বাসের টিকিট। আর এই দিকে আপনি আল্লাহর জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। ওলি আল্লাহর দুশমন, নবীর দুশমন কোনোদিন জান্নাতের টিকিট দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? কারণ ইন্না রহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ কয় নিশ্চয়ই আমার ওলি যারা, আমার বন্ধু যারা হয়েছে, আমার ওলি যারা হয়েছে, তাদের কাছে আমি আল্লাহর রহমত আছে। আর সেই রহমত নেওয়ার জন্যই আগামী মহাপবিত্র বিশ্ব উরস শরীফে, বিশ্ব জাকের মঞ্জিলে আমরা যাইতে রাজি আছি না নাই? কারা কারা আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আরে গাউসুল আজম খাজা বাবা গাউস আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত, আর তোমাকে তুমি নায়েবে রাসূল, তুমি আল্লাহর মকবুল, তুমি অকহলেরি কোহল। তোমাকে দেখিলে পরে, তোমাকে পরাণ হয় বলবো, তোমাকে দিয়াছেন আল্লাহ দার, বলেন তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। মারহাবা কোন? ওলি আল্লাহদের দরবারে রহমত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জান্নাতে যাইতে গেলে আল্লাহর ওলিদের কদম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আর যারা নাকি জান্নাতের টিকিট বিক্রি করে, ওই জামাত টামাত বক্কর সক্কর যত ইসলামী কন্যা কেন, লাল দিঘির
লাল দিঘির ময়দান যেমন লাল নয়, নীল নদের পানি যেমন নীল নয়। ইসলাম দল করলে ইসলাম হয় না। ইসলাম যদি খুঁজতে হয় ইসলামী দল একটাই, আল্লাহর ওলিদের দল মতকে এক রাস্তায় যারা অনুসরণ করবে সেই দল হলো মদিনার ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরতে আলাউদ্দিন সাবিরির মা চোখের পানি ছাড়া কান্দেন, ভাই রে আমি আমার সন্তানকে 12 বছর করে এমনি ভাবে কেমনে রেখে চলে যাব? তো এই কথা যদি মানো তাহলে তুমি আমাকে তোমার সন্তান দিতে পারো, না হয় তোমার সন্তান নিয়ে তুমি চলে যাও। এবং এই কথার উপরে তোমাকে একমত থাকতে হবে। বোন ডাক দিয়া কয়, ভাই তোমার কাছে একটাই কথা, 2টা শর্তের বিনিময়ে আমার সন্তান তোমার কাছে রেখে যাব। আমার সন্তান বড় লাজুক, পেটের মধ্যে যখন খিদা লাগে কারো কাছে কিছু কয় না, নীরব বৈশা থাকে। টাইম মতো তুমি আমার সন্তানকে খাবার দিবা। আর আমারে কথা দাও, 12 বছর পরে যেদিন তোমার কাছে আসবো সন্তান নেওয়ার জন্য, ওই দিন তোমার মেয়ের সাথে আমার ছেলের বিবাহ দিবা। আরো জোরে। শর্ত কয়টা? একটা হলো আমার সন্তান পেটে খিদা লাগলে কারো কিছু বলে না, লাজুক টাইপের মানুষ, তারা খাবার দিবা। 2 নাম্বার শর্ত হলো 12 বছর পর যেদিন আমি আসবো সন্তান নেওয়ার জন্য, ওই দিন তোমার কন্যার সাথে আমার ছেলেকে বিবাহ দিবা। হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই ডাক দিয়া কয়, বোন তোমার সামনে আমি কথাগুলা প্রমাণ করতেছি, নেও। 1 নাম্বার শর্ত পূরণ করলাম। আমার পকেট থেকে চাবিটা বার করে আলাউদ্দিনকে দিয়ে বললেন, বাগিনা এই চাবিটা তোমাকে দিয়ে দিলাম, আমার লঙ্গরখানার দায়িত্ব আজকে থেকে তোমার, তুমি এই লঙ্গরখানার ম্যানেজারের দায়িত্ব পালন করবা। তোমার হাতে মানুষদেরকে খাওয়াইবা, তোমার হাতে মানুষদেরকে মেহমানদারি করাইবা। এই কথা বলে বোনকে বিদায় করে এই জায়গা থেকে আলাউদ্দিন সাবিরিকে বললেন, ভাগিনা এই মুহূর্তে আমি কিছু সময়ের জন্য আমি একটু বাহিরে যাব, তারপরে তোমার কাছ থেকে চাবির দায়িত্ব নিব, তুমি তোমার দায়িত্ব পালন করো। আল্লাহু আকবার কর। আল্লাহর বন্ধু আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহি মামার হুকুম শুনে 1 দিন নয় 2 দিন নয়, দিন চলে যায়, মাস চলে যায়, বৎসর চলে যায়, দীর্ঘ 12টি বৎসর পার হয়ে গেল, এখনো পর্যন্ত মামার কিছুক্ষণ পরের খবর হয় নাই। দীর্ঘ 12টি বৎসর পর শেখ ফরিদ যখন ওনার দরবার শরীফে কদম রাখলেন, আর ওই দিকে আলাউদ্দিন সাবিরির মা রাত যায় দিন যায় ঘুমায় না, পথের দিকে তাকায়, কোন দিন জানি আমার জাদুমণিরে দেখবো, কোন দিন জানি রে আমার কলিজার দমকে আমি খুঁজে পাবো। এই সন্তানের জন্য পথের দ্বারে চাইতে চাইতে 12টি বৎসর কেটে গেল। 12টি বৎসর পর হযরতে আলাউদ্দিন সাবিরির মা সন্তানকে নেওয়ার জন্য যখন বাইয়ের দরবারে আসলেন, এক দরজায় বাই ঢুকলো, আরেক দরজায় বোন সামনে দাঁড়াইছে। বোনকে ডাক দিয়া আলাউদ্দিন সাবিরির মামু ডাক দিয়া কয়, শেখ ফরিদ বলতেছে, বোন রে কিছুক্ষণ আগে তোরে বিদায় করলাম, এখন ইতি সন্তানের মায়া আবার উল্টা ফিরত আইছ। বোনে কয়, রে কি কয় পাগল, 12 বছর গেছি গা, ভাইয়ে কয় কিছুক্ষণ আগে তোরে বিদায় কইরা আমি বাহিরে গেলাম, আমি বাহির থেকে আসতে আসতে তুমি সন্তানের মায়ায় তুমি চলে আসছো, ইটা করলে গো বোন তোমার ফুত মানুষ করতে পারতা না। এমন আছে না সমাজে? কথা কোন আছে না নাই? বোনে জিব্বার মধ্যে কামড় দিয়া কো আমার বাইরে কি কয়, 12 বছর চলে গেল, দিন রাত একাকার করে দিলাম, সন্তানের মায়ায় আমি একটা পানি চাইয়া রইলাম, কোন সময় 12 বছর হবে আমার সন্তানের চেহারা দেখবো, আর আমার বাইরে কিছুক্ষণ আগে বুঝে গিয়েছি। আরো জোরে কইতেন আল্লাহু আকবার। আরে 3/36 বছরে যার জ্ঞান কি ফুটে না, 6 মাসেরই কালে আবার পাই যে 16 আনা রে মন, পাই যে। আপনারা মনে বেশি কষ্ট হইতেছে না? ওয়াজ কি চলতো না? শেষ করে দিতাম তো, জোরে মহব্বতে বলেন। আরে 3/36 বছরে যার জ্ঞান কি ফুটে না,
ছয় মাসেরই কালে আমার পাই যে 16 আনা রে মন পাই যে। আরে অদমেরা কি বুঝতে পারে পীর মুর্শিদের খেলা, কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা। ও সে আল্লাহ আরে জোর করিয়া বুঝতে গেলে তার হয় যে মরণ জ্বালা। বলেন জোর করিয়া বুঝতে গেলে তার হয় যে কেউ বুঝিতে পারে না রে খাজা বাবার খেলা। ও সে আল্লাহ আলাউদ্দিন সাবিরির মা ডাক দেখো ভাই 12 বছর এক যুগ পার হয়ে গেছে, আজকে তোমার সামনে আসলাম। আল্লাহু আকবার। ভাই ডাক দেখো কেমনে গেছে, কই এত কিছু হিসাব বুঝি না, তুমি তো আল্লাহর পাগল। কার পাগল? পাগলের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই পাগল আছে তো দেশ আছে, পাগল যেদিন থাকবে না এমনি উলট করে দিব, উলট পালট করে দিব। কথা কোন ঠিক কিনা? মধ্যে মধ্যে যে মিস কল আমাদেরকে দেয় জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, আমাদেরকে এই কথা আরো বহু বছর আগে ইঙ্গিত দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এজন্য পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে, আরে পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না রে মোল। ওই পাগলে আল্লাহ আছে কানার দলে বুঝে না, পাগল মরলে মোল্লা মরলে জ্বলে না রে মোল। ওই পাগলে আল্লাহ আছে কানার। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের দরবার ইন্তেকালে শরীফের পরেও লক্ষ লক্ষ মানুষেরা যায় ওলি আল্লাহর দরবারে জিয়ারত করতে। আমার হুজুর কেবলাদান বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি উপাধি নিয়েছেন, আজকে প্রায় 25 বছর রানিং চলতেছে। এখনো এই দরবারে, এই দপ্তরে লক্ষ লক্ষ কোটি কোটি পাগলরা বিশ্ব ওলির কদমে যায় বিশ্ব ওলির ছোঁয়া পাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আর তুমি মোল্লা মরলে তোমার কবরে কুত্তায় মুততে গেল হিসাব করে, এটা ভাবি ঠিক নেই? কথা কন না কেন? মূল কুত্তায়ও হিসাব করে। কারণ কি জানেন? কারণ আল্লাহর কোরআন হিসাব করে, সূরাতুল কাহাফ প্রমাণ করে আসহাবে কাহাফ ওলি আল্লাহদেরকে ভালোবেসে এক নিকৃষ্ট কুত্তা জান্নাতি। আরো জোরে কোন না ঠিক না? সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। ঠিক ঠিক কইতে কইতে জিন্দেগি শেষ। জোরে কোন না সুবহানাল্লাহ। কুকুর হয় জান্নাতি ওলি আল্লাহর পাগল হইয়া, আর আমার দেশের কাঠ মোল্লা হে বিয়ার পাগল, হের বউয়ের পাগল। কথা কোন না কেন? আরো জোরে বলে ঠিক কিনা? গত 3 দিন আগে দেখলাম এক মৌলবী হে নির্বাচন করব। আমি এরা মৌলবী কোন, এরা খাটাস কই, কি কই? আরে আসছি তো মরার জন্য, আজ না হয় কাল মরবো। যদি রসুলের কথা কইতে গিয়া যদি শহীদও হইয়া যায়, মারাও যায়, আমার দুঃখ নাই। দুঃখ আছে? জোরে বলেন দুঃখ আছে? সাহাবীরা যদি বাসর রাতে যদি বৌরাইকা যুদ্ধের ময়দানে শহীদ হতে পারে, আমরা বিশ্ব ওলির গোলাম যারা, জাকের পার্টির গোলামি যারা করি, আমরা রাসূলুল্লাহর মহব্বতে জীবন দিতে প্রস্তুত। কথা কোন ঠিক কিনা? কারা কারা প্রস্তুত একটা হাত উঠে দেখায় দেন। হে খাঁড়াসে কইতাছে, আমি যদি এই মুহূর্তে মোবাইলে যদি স্ট্যাটাস দেই আমি আগামীকাল বিয়া করব 100, কত করব? এ খাঁড়াসে তো আমি বিয়া করব 100, আগামীকালকে দেখবেন 100টা বউলি আমার ভক্তরা উপস্থিত হয়ে যাবে। হে কেমন ভক্ত করছে বুঝেন? নাউজুবিল্লাহ কইতেন না? আর আল্লাহর ওলিরা কি শিক্ষা দেয় এগুলা? আমার হুজুরকে এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আল্লাহর ওলিদেরকে এই শিক্ষা তার মুরিদদেরকে দেয় না। আমার হুজুর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি এমন একজন আল্লাহর পাকের আশেক ছিলেন, পাগল ছিলেন। এক জায়গার মধ্যে বসে তামাম পৃথিবীর মানুষের ঘরে ঘরে রাসূলুল্লাহর সত্য তরিকার দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন। বিশ্ব ওলির
আওলাদ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান যদি বলে এই মুহূর্তে আগামীকাল ফজরের ভিতরে ঢাকা শহরের অলিতে গলিতে জাকের পার্টির নেতৃত্বে বিশ্ববলির গোলামরা একত্রিত হয়ে যাও জীবন দেওয়ার জন্য, এই স্ট্যাটাস দিতে দেরি হবে, গোলামরা জীবন দিতে দেরি করবে না। কথা কোন ঠিক কিনা? ইতিপূর্বে 7 বছরে তা প্রমাণ দিয়েছে, আরো ভবিষ্যতে দিবে। কথা কোন ঠিক কিনা? কষ্ট নিতেছেন? জোরে কোন কষ্ট নিতেছেন? এখন শীত আছে না গেছে? আল্লাহু আকবার কোন। 12 বছর গেছে। কত বছর? 12 বছর। 12 বছর গেছে। এখন বনে কয় ভাই আমার ফুত কই, আমার ফুত কই? এক মরাইটা বেটা হাড্ডি চামড়া একত্রিত হয়ে গেছে। এই বেটারা কয় ওই মিয়া আমার ফুত আলাউদ্দিন তো খবর দোসান কই গেছে আমার ফুত। হযরত শেখ ফরিদ চোখের পানি ছাড়া কান্দে ভুন। তুমি কারে জিজ্ঞাসা করো তোমার ফুতের খবর নেওয়ার জন্য? যে তোমার সামনে দাঁড়ানো এটাই হলো আমার বাগনা। তুমি যারে 10 মাস 10 দিন গর্ভে নিয়েছো তার নাম হলো আলাউদ্দিন। সে আলাউদ্দিন তোমার সামনে দাঁড়ায় রইছে। জোরে কোন আল্লাহু আকবার। মা চোখের পানি ছাড়া কান্দে, আল্লাহ আমার সন্তানকে আমি যেদিন মা বাইয়ের কদমে নিয়ে আসার সময় 2 কানা খাবার মুখের মধ্যে ঢুকাইছিলাম, ওই দিন থেকে শুরু করে আমি মার মনে হয় আজকে 12টা বছর পর্যন্ত আমার সন্তান কোনো দানা পানি মুখের মধ্যে নেয় নাই, কোনো খাবার নেয় নাই, বিছানার মধ্যে ফিট লাগাই নাই। আমার সন্তানের হাড্ডি চামড়াগুলো একত্রিত হয়ে গেছে। এই ঘটনার কারণ কি? ঘটনার কারণ কি? বাইরে কি দায়িত্ব দিয়া ভুল করছি? ওই সময় আলাউদ্দিন সাবিরি ডাক দিয়া কয় মা গো আমার মামা কোনো ভুল করে নাই, তোমার সামনেই তো মামা হাতের মধ্যে চাবি দিয়েছে। শেখ ফরিদ ডাক দিয়া কই বোন রে আমি তোমার সন্তানের হাতের মধ্যে চাবি দিয়া তুমিও এক দরজা দিয়ে বের হইলা, আমিও আরেক দরজা দিয়ে বের হইলাম। এই 12 বছর পর আজকে আমার দরবার শরীফে আসলাম। তোমার সন্তান রে কো আমি কি খাবার দায়িত্ব দিছি না? মামু আপনি খাবার দায়িত্ব দিয়েছেন, লঙ্গর কানার চাবির দায়িত্ব দিয়েছেন, মানুষের মেহমানদারির দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমি আলাউদ্দিনকে নিজে খাবার গ্রহণ করার হুকুম না দেওয়ার কারণে একটা হুকুমের অপেক্ষায় 12 বছর আমার এই অবস্থা করেছি। আরো জোরে কয়টা হুকুম? খাবারের হুকুম, খাবারের হুকুম পাই নাই, খাবারের হুকুম, বাকি সব কিছুর হুকুম। মানুষকে মেহমানদারি করাবি আমি করাইছি, মানুষদেরকে আপ্যায়ন করাবি আমি করাইছি, কিন্তু মামা আমাকে খাবার খাওয়ার হুকুম দেন নাই, যার কারণে আমি খাবার খাই নাই। আজকে 12টা বছর পর্যন্ত উপবাস। হুকুমের দাম আছে না নাই? আর আমরা কি ফিরের মুরিদ হইছি? ও ফিরে কয় আল্লাহ রসুলের সত্য তরিকার পার্টি কর। আমি কই না, দিন হইলে আওয়ামী লীগ, রাইত হইলে বিএনপি। কথা কন না, জোরে কন, আরো জোরে কন। হুজুর কেবলাদান আমাদেরকে প্রতিষ্ঠিত দিয়েছেন আল্লাহ এবং রসুলের দল, যেই দলের শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে। জোরে কোন ঠিক কিনা? যেই দলের শেষ হয় আল্লাহ পাকের দরবারে মুনাজাতের মাধ্যমে, যেই দলের কার্যক্রম শেষ হয় সেই দলের নাম হলো জাকের পার্টি। বিশ্ববলির হুকুমে আমরা পালন করি। কথা কোন ঠিক কিনা? তুমি কত নম্বরের মুরিদ, কত নম্বরের পীরের মুরিদ হইছ? আলাউদ্দিন সাবিরি একজন সাবিরি তরিকার ইমাম হওয়া সত্ত্বেও উনি ওনার একটা হুকুমের কারণে 12 বছর খাবার খাই নাই। আর আমি আমার পীরের চাইতে বেশি বুঝি। রাজনীতি হুজুরে কিছু কম বুঝে, আমি বেশি বুঝি। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আমরা রাসূলুল্লাহর সত্য তরিকার গোলামি করতে চাই কি চাই না? এখনো সময় আছে। আমাদের বুঝার ভুল, আমাদের মানার ভুল। আমরা যদি মানার মতো মানি, কবরেও নবীর দলে থাকতে হবে, হাসরেও নবীর দলে থাকতে হবে। যেদিন আপনাকে কবরে শোয়াবে তখন বলা হবে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, নবী গো আপনার দলের অন্তর্ভুক্ত করে দিয়ে গেলাম। দুনিয়াতে আপনি মানুষের দল করলেন, আর কবরে গেলে নবীর দল করে নিজেকে আপনি আত্মসমর্পণ করলেন। না না, এই 2 নম্বরই চলবে না।
দুনিয়াতেও নবীর দলে থাকতে হবে, কবরেও নবীর দলে থাকতে হবে। দুনিয়ায় নবীর দলে থাকতে গেলে নবীর দল একটাই, আল্লাহর জিকির যারা করে, জিকিরকারীর দল, জাকের পার্টি। কথা বলেন ঠিক কিনা? কাউরে গালি দিছি, কষ্ট নিতেছেন? সত্য সত্যই, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলে আল্লাহু আকবার। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদ নবীজি আমার জানের জান, নবীজি আমার প্রাণের প্রাণ, নবীজি আমার জীবন মরণ পড়লাম নবীর প্রেমের মালা। লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলি না মারহাবা। আলাউদ্দিন সাবির রহমাতুল্লাহ আলাইহির মা চোখের পানি ছাড়া কান্দে। ভাইরে 12টি বছর হয়ে গেল, সন্তান রে তুমি দানা পানি মুখে দাওয়াইলা না। এই অবস্থা করার কারণ কি? সন্তান ডাক দিয়া কয় হুকুম পাই নাই। তাহলে আমার সন্তানের অবস্থা হওয়ার কারণে সম্পূর্ণ দায়বদ্ধ হলো তোমার। আলাউদ্দিন সাবিরির এই কথা শুনে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বাগিনারে কুলের মধ্যে নিয়ে বুকের মধ্যে এমন একটা চাপ দিছে গো। চাপ দেওয়ার মাত্র আলাউদ্দিন কয় মামা, আমার এলমে শরীয়ত তরিকত হাকিকত এলমে মারেফতের দরজা আমার আল্লাহ চারটাই খুইলা দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে তোমরা যাইয়া দেখো না যাহার হয় না, না বলেন তোমরা যাইয়া দেখো না যাহার, সে যে শরীয়তের সরাজারি তরিকতের মহাজ্ঞানী, হাকিকতের হক বান্দারি, হাকিকতের হক মারিফতের মাওলানা। তোমরা যাইয়া দেখো না যাহার হয় না, না বলেন তোমরা যাইয়া দেখো না যাহার। আল্লাহু আকবার কোন, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বোন, আমি আমার এলমে শরীয়ত তরিকত হাকিকত মারেফতের যা এলেম দেওয়ার আমার বাগিনার সিরার মধ্যে দিয়ে দিলাম। কো ভাই দিকে বুঝছিও টাকাওয়ালা হইলে ঠিকই দিতেন, গরিব দিকে বোনরে হিসাব করলেন না। কো বোনরে আমার কথা তুই বুঝলি না, যা তোর সন্তানের সাথে মেয়েকে বিবাহ বন্ধন করে দিলাম। রাতের বেলা বাসর রাতে যখন আলাউদ্দিন সাবিরি ঘরের ভিতরে ঢুকলো, ঢোকা মাত্র দেখে কিরে ঘরের ভিতর কি দেখা যায়? বিবিয়ে কয় আমি হলাম আপনার মাসুক, আপনি হলেন আমার আশেক। আলাউদ্দিন সাবিরি এলমে মারেফতের মাকামে এত বড় একজন উচ্চ পর্যায়ে ওলি ছিলেন। যখন বলল আমি তোমার মাসুক, এই কথা বলা শোনা মাত্র আলাউদ্দিন সাবিরি জালালি হালত হয়ে বললেন, এই পৃথিবীর বুকে আমার মাসুক থাকলে একমাত্র আমার আল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাসুক নাই। এই হুঙ্কার যখন তার জবান দিয়ে বের হলো, আগুনের একটা কুণ্ডলী আইসা ওই মহিলাকে পুরো সারকার করে দিচ্ছে। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জবান খুলে বলিন আল্লাহু আকবার। দয়াল মুর্শিদি যার শঙ্কা, তার কিসের ভাবনা? দয়াল তার কিসের ভাবনা? ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, মাঝি ছেড়ে দে নৌকা ও দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, মাঝি ছেড়ে দে নৌকা। হযরত আলাউদ্দিন সাবিরি হুঙ্কার দেওয়ার পর বিছানার মধ্যে বিশ্রাম নেই।
সকালবেলা ওনার মা আয়সা যখন ডাক দিতেছে, নববধূরে ডাক দিয়া কয়, কি গো মা, সকালে নাস্তা করবা না? সকাল প্রায় 10টা হয়ে গেল, 11টা হয়ে গেল। আল্লাহর ওলিরা সারা রাত ইবাদত বন্দেগী করে, ফজরের পরে তারা কিছু বিশ্রাম নেয়, তারপরে জোহর থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত ডিউটি করে। কথা বলে ঠিক কি না? আলাউদ্দিনের মা যখন দরজাটা যে কোনোভাবে খুললেন, খোলা মাত্র তাকায় দেখতেছে সন্তান বিশ্রাম গ্রহণ করে, বউ নাই। কি নাই? কিরে বউ? বউ গেছে কই? কি এর বউ? কার বউ? কোত্থেকে আইছে কিছুই তো জানি না। একই কজ আমি নিজের হাতে আমার পুতের বউ বিছানার মধ্যে রাখছি। মা গো, আমি কিছু বলতে পারবো না। সকাল বেলা যখন আমার বিছানার মধ্যে পিঠ লাগাইব, কে জানি ডাক দিয়া কয়, আমি তোমার মাসুক, তুমি হলা আমার আশেক। এই কথা বলা মাত্র আমি সহ্য করতে পারি না, একটা হুঙ্কার দিয়া কি জানি সামনে বাইর হইছে, এরপরে কি জানি আগুন লাগছে, আর কিছুই কইতে পারি না। আরো জোরে কোন, আরো জোরে কোন। আরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর। বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসি মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর। আলাউদ্দিন সাবিরি যখন এই কথা বললেন, বোনের আর বুঝতে বাকি নাই। আমার ভাই শেখপুরীর যেই কথাটা বলেছিল আজকে কাজে প্রমাণ হইয়া গেছে, প্রমাণ হইয়া গেছে। আজকে আমার ভাইরা আমি কি জবাব দিব, কি কথা বলবো? ভাইয়ের সামনে যখন গেল, ভাই কয়, না রে বোন, আর কোনো কথা নেই, বুঝতে পারছি, আমি ধৈর্য ধারণ করছি, আমার মেয়ের কপালে আমার আল্লাহ এটাই লিখে রাখছে। জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? জবান খুলে কোন আছে না নাই? আল্লাহর ওলিদের জবান দিয়ে মুখ দিয়ে বের হলে যদি এই মানুষের এই অবস্থা হয়, আল্লাহর ওলিদের জবানে একটা মানুষ খারাপ মানুষ থেকে ভালো হইতে পারে কি পারে না? জবান খুলে কোন পারে কি পারে না? যার বাস্তব প্রমাণ হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জামানায়। কথা কথা মনে পড়ে গেছে, এই দিকে লম্বা করবো না, সময়ের দিকে, কারণ ওয়াজ যদি বুঝুন নাও হয়, ওয়াজ করতে মজাও। যেমন আমি গত এক সপ্তাহ আগে এক ওয়াজ করছিলাম, এই ওয়াজের সুরের ওয়াজ, এই সুরের ওয়াজ ঘুরতে ঘুরতে এই বাড়ির কোনা তো আইছে। আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে কইতেন না আল্লাহু আকবার? এটি হলো প্রেম, এটি হলো এশক। কথা কোন ঠিক কিনা? আরে আশেকার মা শোকের প্রেমের এই তো নিশানা, বলেন আশেকার মা শোকের প্রেমের। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলি আল্লাহু আকবার। গাউসে পাকের এক মুরিদ সুরা গেছে হুজুরের কাছে, মুরিদ হইতো। কি হইতো? মুরিদ হইতো। ওই সুর ডাক দিয়া কই, হুজুর, আমি একবার না দুইবার না চুরি করতে গিয়া বউয়ের কাছে ধরা খাইছি। মানুষে ধরা খায় পুলিশের কাছে, হে ধরা খাইছে বউয়ের কাছে। কার কাছে? বউয়ের কাছে। আপনার কথা শুনে, আমার বউয়ের কথা শুই না আপনার কাছে মুরিদ হওয়ার লেগে আইছি। ভাইরে, আমার মা বোনদেরকে আমার ধন্যবাদ দিতে হয়। মা বোনরা যেমন বেশি জাহান্নামেও যাইব, আবার জান্নাতও। আসতে কইলেন, আরে মিয়ার ভাত ঠান্ডা খাওয়াইলে আমার না খাওয়াইব, মূল আমার বিরুদ্ধে ওয়াজ করছে। কথা কন না, জোরে কন। এরা যেমন জাহান্নামেও যাইব, এমনি জান্নাতেও। রাবিয়া বসুরি কবরের ভিতরে কেমন কেন কিরে জিগা, কিও রাবিয়া তোমার রবকে? রাবিয়া কয়, আল্লাহরে ডাকতে ডাকতে ভানা বিল্লা বাঁকা বিল্লা সব ঘুরা লাইছে, তুই আল্লাহরে গিয়ে জিজ্ঞাস না আমি কেডা? এরকম পাগল আছে না নাই? জোরে কোন আছে না নাই? চৈত কাতি 12 মাস
বোরকা ফুইরা দুনিয়ায় ঘুইরা উল্টাই না জামাইরে কো আট্টুসি না গেলে তোর সংসার করতাম না এটুই বেডি কথা কোন ঠিক কিনা গাউসে বাকের পাগলে কইতাছে গাউসে বাকের কাছে যাও তাহলে যদি শরীর থেকে ভালো হইতে পারো আল্লাহু আকবার কোন গাউসে নারাই তাকবীর নারাই রিসালাত প্রধান আছে সূরের ওয়াজ কি শেষ করতাম নি এটা না করে এর দিকে ফিটটা লাগানো লাগবো গাউসে পাকের কাছে বেটা কইতাছে আমার বউয়ের কথা আপনার কাছে মুরিদ হইবার লেগে আইছি গাউসে পাকে কই তুই কেমন ঠেডা রে মানুষে আয় বিপদে বুইরা তুই বউয়ের কথা হই না আইছ আমার বউয়ে কইছে যদি আপনার কাছে না মুরিদ হই তাইলে আমার সংসার করতো না কারণ কি কো আমি চুরি করি কি করি চুরি করি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে হুজুর দুইটা শর্তে মুরিদ করবেন এক নাম্বার নামাজ পড়তাম না কি করতো না দুই নাম্বার চুরি ছাড়তাম না দাদাও চুরি কইরা গেছে বাপেও করছে এই ব্যবসাটা এখন আমি হাল ধরছি এই ব্যবসা সহজে সারণ যাইতো না হুজুরে কয় কত বেজুইতা দেখলাম তোর মতো এরকম ঘাড় তারা বেজুইতা দেখলাম না এটা কেমন শর্ত চুরি যদি না সারস নামাজ যদি না পড়স মুরিদ হওয়ার তো কোনো মানে হুজুর আপনার নেক দৃষ্টি দিয়া ইত্তেহাদি দিয়া তাওয়াজ্জু দিয়া আপনি আমার কলবের ময়লা পরিষ্কার করবেন আল্লাহর ওলিদের দুইটা সামনের চোখ ব্যতীত হৃদয়ের ভিতরে দুইটা চোখ আছে যাকে বলা হয় ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহর ওলিদের অন্তরের চোখ ওই চোখের পাওয়ার আল্লাহর কুদরতি দৃষ্টি আল্লাহর কুদরতি নূর দিয়া তারা সব দেখতে পায় জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহর ইমাম আমাদের মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের সামনে খেদমত নিয়ে গেছে জাকের ভাই নিয়ে হে নিয়ত করছে 5 লাখ হুজুরে জাকের পার্টির চেয়ারম্যান স্যার কইছে 5 লাখ লই আইবি হুজুরের আওলাদের জবানের কথার মধ্যে দাম আছে না নাই জোরে কোন আছে না নাই তুই লাম দুরুদ শরীফ পড়া খতম শরীফ পড়া তুই লাম মাঠে দেখবে কাজ হয়ে গেছে 5 লাখ লইও গেছে কিন্তু বাড়ি যাওয়ার সময় 3 লাখ থইয়া গেছে 2 লাখ লইয়া গেছে জাকের বাড়ির চেয়ারম্যান হিজবুল্লাহর ইমামের কাছে যখন গেল যাওয়ার পরে বলতেছে স্যার মাঠে খেদমত বেশি সুবিধা না স্যার এই দয়া করে স্যার সুবিধা হইব কেমনে 2 লাখ হাত আর 3 লাখ দে তোর ঘরের ভিতরে সুকেশের ভিতরে তুই সস কথা কন না আল্লাহর ওলিরা এই খবরও কইতো পারে না জোরে কোন পারে কি পারে না জবান খুলে বলেন পারে কি পারে না বিশ্ব ওলি আমার কেবলাদান হুজুর বলতেন বাবা আমি এই মিসকিনকে আমার আল্লাহ পাক এই ক্ষমতাও দিয়েছেন 7 সমুদ্র 13 নদীর পৃষ্ঠে যদি একটা কাসিম কতবার উলট পালট খায় এই জিনিসটাও আমার আল্লাহ আমার হুজুর বিশ্ব ওলিকে দেখায় কথা বলেন ঠিক কিনা তিনি হলেন বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি গাউসে পাক আব্দুল কাদের জিলানী কথা ওই শোনার পরে কয় বাবা এইভাবে যদি তোরে মুরিদ করণ লাগে তাহলে তো করণ লাগে ওই তাইলে শর্ত আছে একটা কি তোর শর্ত শুনলাম 2টা তুই আমার শর্ত শুনবি একটা তুই চুরিও সারিস না নামাজও সারিস না কিন্তু আমার কথা তুই যেখানে যে সময় সুযোগ পাইবি আজানের টাইম হইলে তুই আজান দিয়া দিবি সুবহানাল্লাহ কইতেন না হে বেটা কয় গেছতাম নামাজ মাফ করাইতাম এখন দিয়ে আজান গলা কি গলা আজান গলা কচ্চা ঠিক আছে হুজুর এবারে প্রথম বিসমিল্লাতে এক বিদেশি বেটার ঘরে ভিতরে হামাইছে নতুন বিদেশ থেকে আইছে তো আবার পরে হামানোর পরে মাল টাল যখন সব গুটাউন মোটামুটি ফিল আপ করে লাইছে একটা বার করছে আর একটা বর্ডারে আর একটা হের হাতের মধ্যে এই মুহূর্তে মসজিদের ইমাম তো আর জানে না চুরিতে চুরি করে জানেনি ইমামে আজান মেরা দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কোন সূরায় কয় আমার ফিরের হুকুম আজান দিতাম মুয়াজ্জিন আজান মাইরা দিছে এখন যদি আজানটা না দেই ফিরের হুকুম মানা তো হইল না গাটিটা থুই আগে আজানটা দে হ্যাঁ গাটিটা থুই মাইরা দিছে আজান আসসালাতু খায়রুম মিনান নাওম না চলতো না বুঝছি আর একটু জোরে কোন আরো জোরে কোন আসসালাতু খায়রুম মিনান নাওম
মহিলা মানুষের কান কি ভাতলা না গাড়া? মুরগা ডাক দিল হেবিটি ফাল মেরে উঠে যায়, এই কিতাইছে বেরিয়ে ফাল মেরে উঠছে, কিরে আজান দিব মসজিদ, আজান দি ঘরের ভিতরে ফাল মেরে উঠতে দেখে, ও মাই গো, আর ইয়াদে আজান দিতাছে, এটা দে আল্লাহর ওলি হয়ে দিছে, কি ওলি না সুর, জোরে কম। ওই মহিলা যখন আজান শুনতে শুনতে এক পর্যায়ে তাকায় দেখে গাঠটি একটা না দুইটা, অলরেডি দুইটা পাস হয়ে যাচ্ছে। স্বামীরা ডাক দিয়া কো, আবুল্লার বাপ তাড়াতাড়ি উড়ো, সুরাই দি মালভাস করতেছে, ওলি দি আজান দিয়ে আটকাইতেছে। আচ্ছা ওলি আজান দিয়ে আটকা, সুরের মন পুলিশ পুলিশ, সুরের 10 দিন গৃহস্থে। স্বামী এবং স্ত্রী দুইজন একসাথে দাঁড়ায় রইছে, এইদিকে আল্লাহর কুতুব সূরা বাড়া আজান দেয়, পীরের হুকুম মানা মুরিদের জন্য ফরজ না নফল? জোরে বলেন, ফরজ না নফল? যেই মাত্র সূরা বাড়া আজান দেয়, দুই স্বামী স্ত্রী দুইজন দুই ঠ্যাঙ্গের মধ্যে ধরছে, দুইরা কো আজকে হুজুর রে ছাড়ছি না, আজকে আল্লাহর ওলি না থাকলে মাল সব গেছে গা, সারা জীবনের পুঞ্জি বিদেশ থেকে বেটা আইছে, তাও আবার কাতার থেকে গেছে, দুবাই থেকে গেছে বেটা। এখন আজান দেহে বেটা তো ভাল লাগে, কি রে কিটাই দৌড়ে রাখছে, কি আমনি অমনি ওই গেছি, আল্লাহ জানে দৌড়ে লইছে নি। সালামটা সিরান আজানটা শেষ করার পরে বউ হুজুর আল্লাহর ওলি, ও হুজুর আজকে যদি আপনি সময় মতন আজান না দিতেন, আমার জামায়ে 22 ক্যারেটের যে স্বর্ণগুলো আনছিল সব তো আজকে সুরের বাচ্চায় নিছিল গা। তুমি আপনার আল্লাহর ওলি না হলে আপনি এই ঘরের ভিতরে আপনি কেমনে ঢুকলেন? আল্লাহর ওলিরা তো কারামাতের মাধ্যমে ঘরে ঢুকতে পারে, পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? সূরা বেটা কই, যত প্রশংসা করো গো মা, আমি অত বড় না, আমি সুর কোন আপনি ফির আমি আল্লাহর ওলি। আমাদের মা বোনটার আবেগ বেশি না কম? যদি দেখে বেটায় ল্যাংটা যদি দৌড় যায়, ওই দেখতে যাইতেছি কো মারে পথ আছে বেটা, যাতে আছে সব দেখ হয়ে যায়, কথা কর না কেন? আছে না নাই? জোট্টাসা ল্যাংডাসা মুইতাসা কত সাদে আছে। বেটার নাম হইছি গা লাল শাহ, দেখতে একবারে কালা। বেটার নাম নজর আলী, বেটা চোখে দেখে না, এ বেটা অভিশাপ। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দেখলেই চলবে না, উপরে ফিটপাট তলে যা সদরঘাট। হুজুর কেবলাদান বলতেন, গড়ে গড়ে ওলি পাওয়া যায়, পীর পাওয়া যায়, আল্লাহর ওলি সবাই হইতে পারে না। আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহর কবুলিয়ত লাগবে। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? এই সূরা বাড়ার পাওয়ারের মধ্যে দুই রাখো, আপনি আল্লাহর ওলি। সূরা কয় না আমি সুর, বিশ্বাস করি না হুজুর। আজকে আজানের মাধ্যমে আপনি আমার দান সম্পদ সমস্ত কিছু আটকাইলেন। সূরা বাড়ারে 10,000 টাকা দিয়ে বিদায় করছে, আল্লাহর ওলি যে সসম্মানে সুন্দর করে বিদায় করছে। সূরা বেড়া তার সহপাঠীদের কাছে গিয়া কয়, আজকে চুরি বেশি সুবিধার না, 10,000 আনছি। তোমার মতন বেজুইতা মানুষ লয়ে গেলে, বেবাট লয়ে গেলে আমাদের চুরি থাকতো না। তুমি যেখানে মন থেকে আজান মেরা তুমি বাদ, তোরা আমার বাদ দিয়া দিবে, আমি তোরা ঠাকুর বস কোন বস দরকার নাই। এটা কি সময় বুঝে না গময় বুঝে না, আজান মেরা দেয়। তুমি আধা ঘন্টা পরে আজান দিলে কি সমস্যা ছিল? আমরা কি আর ফিরের মুড়ি দিছিলাম না? আসিরনি ওই হে নামাজ পড়ে, হে উক্কা টানতেছে, উক্কার ভিতরে যে ভয়েস গো, নামাজ ওই ভয়েস নাই। আসেনি এমন? জোরে এখন আছে না নাই? কিন্তু হুজুর কেবলাদান বলতেন, বাবা যে জাকের নামাজ পড়ে না সে আমার মুরিদ না। কথা বলেন ঠিক কিনা? আমার হুজুর কোনোদিন বিড়ি খাইছে? আমার হিজবুল্লাহর ইমাম কোনোদিন বিড়ি খাইছে? তা আমরা এই ভয়েস করতে পাইছি। আমার কথা তিতা লাগতে পারে, লাগো কি চাইছে, কিছু আসে যায় নাই। যা সারা সব ছেড়ে দিয়েছি, বিশ্ববলির কদম ধরেছি, জীবন দিব ওই কদমই দিব। কথা কোন ঠিক কিনা? এই দিনের জন্য সে সব তালাক দিয়া গেছে। এখন এই দল থেকে অন্য দলের ভিতরে সে বিল্লম। আগে আসলো সিনিয়র দলের ভিতরে, এখন গেছে বেটা জুনিয়র দলের ভিতরে। কোন দলের ভিতরে গেছে? জুনিয়র দলের ভিতরে গেছে। এই দিনের ডাইনটা হয়েছে জমিদারের বাইট। কার বাইট? জমিদারের বাইট। জমিদারের লঙ্গরখানা যেখানে স্বর্ণ থাকে, এটার ভিতর থেকে ঢুকছে। তোরা বাইরে তাক, আমি সিগন্যাল দিলেই তোরা কাজ করবি, আমি বিচ্ছে ঢুকি। ঢুকতে গেছে, গাট্টি গুট্টি মোটামুটি স্বর্ণ অলঙ্কার কয়েক কোটি টাকার মাল স্বর্ণ বইরা লাইছে।
বইলা লাইছে এই মুহূর্তে নি পারে মুয়াজ্জিনে মাইরে দিত কি করছে আসসালাতু খায়রুম মিনান নাওম কয় আজানটা তো দিও লাগবো গাটিটা থইছে আবার শুরু করছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন এদা আজান দে বাহিরে তো পাহারাদার আছে লঙ্গরকানার পাহারাদার আছে না হেবাটা খুব বুঝাইলাম না কি আমাদের আলামতি স্বর্ণের এই গোডাউনের ভিতরে আজান দে কেডা রে এই আজান দে কেডা এ সারা এলাকা ঘুরে ঘুরে সে চিল্লাই একত্রিত করছে কই এই গোডাউনের ভিতরে দি স্বর্ণে দি জবান কই লাগিছে আজান দি দে এ তালা টালা খুলবো বাদশারও খবর দিছে বাদশারও খবর দেওয়ার পরে বাদশা সহকারে সবাই যখন ঢুকছে ঢুকার পরে ছায়া দেখে ও মা গো হে যে স্বর্ণের গাঠটিটা লগে লইয়া বেটা কি সুন্দর আজান দিতেছে খিচ্ছা আল্লাহু আকবার কইতেন না আরো জোরে কইতেন না আল্লাহু আকবার বাদশারে আল্লাহ কি বুঝ দিছে জানি না আল্লাহ বাদশায় কবেরির মতো কইতাছে আল্লাহ গো তোমার এই কুতুব যদি আজকে না থাকতো তাহলে আমার আমও গেছিল সলাও গেছিল আসলে কি হে নিতো আইছে নাকি আটকাইতো আইছে নিতো আইছে এই মুহূর্তে আজান শেষ করা হলো জমিদার ডাক দিয়া কই হুজুর আপনি কেমন করে জানলেন আমার এই জঙ্গল কানার ভিতরে স্বর্ণ সুট ঢুকছে কেমনে বাবা কি হইছে কারণ আপনি যখন আজান দিলেন আজান দেওয়া মাত্র গাট্টিটা আপনার কদমে রাইখে সুর বাকছে এখন এবার হাসতেও পারে না কানতেও পারে না ডাক দিয়া কয় আল্লাহ কি মুসিবতে পড়লাম আজকে কোন ভিড়া খাই পীরের কথা শুননা যদি আমি নামাজি পড়তাম আজান দেওয়ার দায়িত্ব আমার ছিল না আজানের ভিতরে এত বেজাল আগে জানতাম না আসলে কি আজানের ভিতরে বেজাল না হের ভিতরে কথা কন না এখন হুজুর ডাক দিয়া কই বাদশা ডাক দিয়া কই হুজুর আজকে আপনি এত সুন্দর আজান দিছেন আপনার আজানের কারণে সুর বাকছে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি গো হুজুর আজকে নিয়ত করছে আপনার লইয়া ফজরের জামাত পড়তাম কি পড়তো সূরা ধরা খাইছিনি কজাডার লাগে আজান লইলাম এখন দিন নামাজ পড়ম লাগে কথা কইও না কথা বলুন কষ্ট হইতেছে শেষ করে দিমু শেষ কারা কারা বাঁকবেন একটু হাত উঠে দেখান তো জয়নাল বাঁকো বুঝছে না শীতে শীতে দূরে লাইছে ঠিক নি কারা কারা থাকবেন একটু হাত উঠে দেখান তো নারে তাকবীর বিশ্ব ওলি ফরিদ হুরি খাজা বাবা ফরিদ হুরি জাকের পার্টি গাউসে পাক আব্দুল কাদের জিলানির গোলাম সুরায় কয় আল্লাহ কি বিপদ বললাম চাইছিলাম আজ নামাজ বাদ দিয়া আজান দিলে বুঝি জান বাসে এখন দিবি বাদশার ঘরের বাদশাহ সুরের ভূত আমার নামাজ পড়াইতো কয় ওই ব্যক্তি ডাক দিয়া কয় সূরা ডাক দিয়া কয় হুজুর আমার একটা নিয়ম আছে কারণ যেহেতু আমার কয় আল্লাহর ওলি আমি তো আল্লাহর ওলি না আমার আল্লাহ কয় 10 জনে যদি তোরে বানাই ওলি আমি আল্লাহ বানাইমু ওলি সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন না সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের দরবারে খারাপ মানুষ গেলে আল্লাহর ওলি হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না গাউসে পাক আব্দুল কাদের জিলানির গোলাম ডাক দিয়া কয় হুজুর আমি যেই এলাকায় আজান দেই এই এলাকায় নামাজ পড়ি না তাইলে আপনি কই নামাজ পড়েন আশুগঞ্জ আজান দিছে হবিগঞ্জ নামাজ পড়বো বাদশা কয় হুজুর আজকে ছাড়ছি না আপনার নিয়ম বদলাইতে আজকে আপনার লিয়া নামাজ পড়মু এরপর পুরস্কার দিমু আজকে আপনি আমার যে উপকার করছেন আমার বাপের কাম করছেন আপনি ওই সূরা চুকির পানি যারা কান্দে হুজুর আজকে বিপদে পড়া গেলাম গো যেই কারণে নামাজ ছেড়ে দিলাম নামাজ পড়ার কারণে আপনাকে বলেছিলাম মুরিদ হইব কিন্তু নামাজ পড়তাম না আজকে দেখা যায় বাদশা আমারে নামাজ পড়ায় সারাইব আল্লাহ তোর কাছে ভিক্ষা চাই তুই আমারে দয়া কর তুই যদি দয়া না করস আজকে এই জায়গা থেকে বাঁচবার কোনো রাস্তা
আরো জোরে কোন রাস্তা? তুমি তো মালাকুল কাদির বাদশারে বাপ নাই ফকির, সবই তোমার কুদরতিরই পার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। এখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজ কমপ্লিট। নামাজের পর বাদশার নিজের একটা রাজমুকুট, রাজ পোশাক পরাইয়া প্রায় কয়েক লক্ষ টাকার স্বর্ণ অলংকার দিয়া 3 জন ব্যক্তিরে তার বডিগার্ড বানায়া বাড়িতে পৌঁছায় দিছে। বউয়ে ডাক দিয়া কয়, আগে করতাম সুরের সংসার, এখন দি বাটপারের সংসার। ওয়াজ তো লম্বা হইতেছে রে ভাই। আগে করতো কার সংসার? জোরে, আরে জোরে। এখন কার সংসার? সুরে কোনোদিন এই সমস্ত পুরস্কার পরে? বাট পারে পরে কি পরে না? টুপি লাগাইয়া থুতার মধ্যে দাঁড়িয়ে রাখিয়া, হ্যাঁ লাভ ছাড়া বুঝে না। কথা কন না? এবার হাজি সাহেব হজ করে আইছে, লাভের টাকা দিবার লেগে আইছে। লাভ চিনেননি আপনারা? তো বুঝে নিছেন না, আপনি তো বুঝেন। লাভ বুঝেন? সুদ, সুদ। লাভের টাকা দিতে আইছে কেউ। হাজি সাহেব আপনারা দেখতাম আইলাম, আপনি হাজি সাহেব মানুষ, টাকাটা নেন। আল্লাহর বাড়ি গিয়া সুমা দিয়ে আইসি, আসুয়া পাথর সুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়। তুই কি আমার আবার পাফি বানাইবার লেগে আইসস? হে কই বাবা রে বাবা, সুদ কুরের দি বড় গলা রে, আছে না না? কতলে স্যার কি যা করতাম, কর আমি টাকা হাত দিব না। কতলে স্যার আমি যাইগা, কতরে কইছি যাওয়ার লেগা, কতলে কিতা করতাম, কতরে কইছি আমি টাকায় হাত দিতাম না। ডয়ারত কই তুই চ ডয়ারত, ডয়ারত তুইলে লাভ হবে কি? 40 দিন পরে আবার ধর্ম। কথা কোন আছে না নাই? আরো যদি কোন আছে না নাই? লেবাসদারি শয়তান আমাদের সমাজে ভরপুর হয়ে গেছে। আজকে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে মহিলা পুরুষ যায়। মহিলাদের যেমন শরীয়তের পর্দা সহকারে বাসস্থান আছে না নাই? পুরুষদের আলাদা স্থান আছে না নাই? আমাদেরকে তহমত দেয় আমরা বিশ্ব জাকের মঞ্জিলে পুরুষ মহিলা একাত্রিত নাচানাচি করি। কিন্তু গতকাল আজকে একটা ভিডিও দেখলাম, সম্ভবত শাহবাগের এক চত্বরে নির্বাচনের ভোট আমদানি করার জন্য ছেলে মেয়ে একাত্রিত হইয়া এক বেড়ার পিছনে সবাই খাড়ুয়ে নামাজ পড়তেছে। নাউজুবিল্লাহ কইতেন না? কিয়ের পূব কিয়ের পশ্চিম, এদের বেলায় কোনো শরীয়তের মাসালা লাগে না, এদের বেলায় কোনো দলিল লাগে না। আর যখন আল্লাহর ওলিদের দরবার শরীফে কোনো পথহারা ব্যক্তি আল্লাহকে পাবার জন্য যায়, তখন তারা দলিলের দোহাই দেয়। বুঝতে হবে এরাই হলো নব্য দাজ্জাল ইয়াজিদ। কথা বল ঠিক কিনা? এই সমস্ত ইমান সুর, এই সমস্ত জান্নাত বেসুন্না ব্যক্তিদের কাছে ভোট দেওয়া যাবে না, ভোট দেওয়া যাবে না। তাহলে ইহকালও যাবে, পরকালও যাবে। কথা কন ঠিক কিনা? বউয়ে কইতেছে, আগে করতাম সুরের ঘর, এখন দি করি বাটপারের ঘর। হে বেটা কই তুই কিতা কইলি কথা? তোমার তো বেশ বস্তু বেশি ভালা দেখা নাই, তুমি জমিদার হয়ে গেছো গা। এই ব্যক্তি চোখের পানি ছাড়া কান্দে। বিবিরে আল্লাহর দোহাই লাগে, আজকে যেই পোশাক আমার গায়ের মধ্যে দেখতেছস, এই পোশাকের মূল কারণ হলো আমার পীর খাজা হজরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। পীরের হুকুম মানার কারণে আজকে একটা হুকুম মাইন্না আমার আল্লাহ আজকে ইজ্জতের পোশাক পরাইছে। আমি চুরি করতে পারি রে, বাটপার না, সিটার না। চল চল চল, আমার পীরের কদমে যাব, পীরের কদমে গিয়া মনের দুঃখ বলবো। জোরে কোন আল্লাহু আকবার। আর জবান খুলে বলিন আল্লাহু আকবার। জবান খুলে বলি মারহাবা। আরো জবান খুলে বলি মারহাবা। আরে ভক্ত যত আগে বাড়ে তত জ্বালা দেয় তাহারে। আরে নিজের ইচ্ছায় দোষী করে ইমানের পরীক্ষা নেয়। বন্দরাই মুখের কথা অন্তরে নিয় না বেতা। কামেল পীরের এই ক্ষমতা তেল সারা বাতি জ্বালায়। আল্লাহু আকবার। জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা তেল ছাড়া বাতি জ্বালাইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না?